লিওনেল স্কালোনি কোচ থাকলে 2030 সালের বিশ্বকাপে দেখা যাবে মেসি পুত্র থিয়াগোকে। নিকোপাজ আলভারেজদের সঙ্গে মাঠ মাতাবেন থিয়াগো। লিওনেল স্কালোনি কোচিং দর্শন তো তাই বলে। আগামী বিশ্বকাপে তিনি জাতীয় দলের ডাগআউটে থাকলে আর্জেন্টিনা বিশ্বকাপ দলের সঙ্গী করবেন থিয়াগো মেসিকে। চলুন স্কালোনি কোচিং দর্শনে কেন থিয়াগো হবেন 2030 বিশ্বকাপের সঙ্গী তার ব্যাখ্যায় আসা যাক। লিওনেল মেসি আকাশে নীল জার্সিতে বিদায়ের প্রহর গুনছেন, কিন্তু বিশ্ব ফুটবলে আগমনের সুর শোনাচ্ছেন থিয়াগো মেসি। ফুটবল মাঠে এক বাঘের আগমনের বার্তা শোনা যাচ্ছে। তাই তো এখন পুরো ফুটবল দুনিয়ার প্রশ্ন একটাই, 2030 বিশ্বকাপে আকাশে নীল জার্সিতে দেখা যাবে থিয়াগোকে? সম্ভাবনাটা খুবই বেশি যদি আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ডাগআউটে থাকেন। কারণ স্কালোনি এমন কোচ যে শুধু বর্তমান নিয়ে চিন্তা করে না, বরং আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও ভাবেন। কাতার বিশ্বকাপকে লক্ষ্য করুন, তরুণ আলমাডাকে তিনি কাতার বিশ্বকাপে দলের সঙ্গী করলেন, অথচ ওই সময় আলমাডা খেলতেন মেজর লিগ সকারে। কিন্তু ইউরোপে খেলা ফুটবলারদের বাদ দিয়ে আলমাডাকে সঙ্গী করেন। কারণ কি? আলমাডার বয়স কিংবা ফর্ম কোনোটাই কি পক্ষে ছিল? উত্তরটা একেবারেই সহজ। আলমাডাকে তিনি কাতার বিশ্বকাপের পরিকল্পনার অংশ করেননি। মূলত আলমাডা আর্জেন্টিনা ফুটবলে ভবিষ্যৎ। স্কালোনি দূরদর্শী চিন্তা করে তাকে বিশ্বকাপে বিমানের সঙ্গী করেন শুধুমাত্র বিশ্বকাপে অভিজ্ঞতা অর্জনের জন্য আর আলমাডাকে পরিণত করার জন্য। এছাড়াও আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের গোলকিপার ফেদেরিকো গোমেজ হেরতোকে তিনি পুরো কাতার বিশ্বকাপে দলের সঙ্গে রেখেছিলেন এবং শেষ বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবলে ভবিষ্যৎ ভ্যালেন্টিন বার্কোকেও এই দলের সঙ্গী করেছেন। উদ্দেশ্য একই, বার্কোকে আর্জেন্টিনা ফুটবলের ফিউচার বানানো। তাই সব তরুণদের অভিজ্ঞ করে তুলতে বিশ্বকাপে ঠাঁই দেন লিওনেল স্কালোনি। স্কালোনির এই কোচিং দর্শনে থিয়াগো মেসি 2030 বিশ্বকাপে থাকার সম্ভাবনা খুবই প্রবল। কারণ 2034 বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবলে আশার বাতি ঘর হবেন থিয়াগো মেসি। তাই নিঃসন্দেহে স্কালোনি 2030 বিশ্বকাপে থিয়াগোকে দলের সঙ্গে রেখে অভিজ্ঞতায় টইটম্বুর করে নিতে চাইবেন স্কালোনি। তাই অনেকটা নিশ্চিতই থাকুন, স্কালোনি ডাকআউটে থাকলে থিয়াগো মেসি 2030 বিশ্বকাপে বিমানের সঙ্গী হচ্ছেন। এজন্য অবশ্য থিয়াগোকে নিজেকে প্রমাণও করতে হবে, পারফর্ম করে আসতে হবে স্কালোনির পরিকল্পনা।